অনুরাগের ছোঁয়ায় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা ও সূর্য যখন ঘুমিয়ে থাকে তখন হঠাৎই দুজন স্বপ্ন দেখে যে দীপার ফাঁসি হয়। দীপা সূর্য সূর্য বলে চিৎকার করছে, ডাকছে। এরকম স্বপ্ন দেখে দুজনেরই ঘুম ভেঙে যায় এবং ভাবতে থাকে ভোরবেলা তারা এরকম স্বপ্ন কেন দেখলো, এটা কোনো বিপদের আশঙ্কা নয় তো। এদিকে রুডি যখন ঘুমিয়েছিল কুন্তলা তাকে ফোন করেছে। হ্যাঁ রুডি, তোমার উপর আমি ভরসা রেখেছি, তুমি কাজটা ঠিকঠাক মতো করো। এদিকে রুডি তার মাকে কথা দেয়, মা তুমি চিন্তা করো না, আমি কাজটা ঠিক মতোই করব। পরের দিন সকাল হয়ে যায়, দীপা সবাইকে খুশির একটি খবর দিতে থাকে। দীপা বলেছে সে একটি টেন্ডার কিনেছে সূর্যের নামে, আর সে টেন্ডারের টাকাটা লোন নিয়েই দিবে। সে একটি ক্লিনিকের টেন্ডার কিনেছে যেটি লাবণ্যর নামে হবে এবং সূর্যই সেখানে কাজ করবে এবং সূর্য পরিচালনা করবে ক্লিনিকটি। সবাই সেখানে কাজ করবে এবং উর্মি এটা কখনোই মানতে চায় না। সে টেন্ডারের ভাগ চায়। ওই হসপিটালটা কেন শুধু সূর্যর নামে হবে? এটা তো মায়ের নামে হসপিটাল হচ্ছে, এটার ভাগ জয়ও পাবে। দীপা উর্মিকে বলে উর্মি জয় যখন যোগ্য হবে তখন তারাও এই ক্লিনিকের ভাগ পাবে। এখন একমাত্র সূর্যই আছে যে ক্লিনিক চালানোর যোগ্য, এই জন্য সূর্যকেই দায়িত্বটা দেয়া হবে। এছাড়া যে রেস্টুরেন্টটা আছে সেটা উর্মি এবং জয়ের নামে করে দিয়েছি। তোরা এই রেস্টুরেন্টে কাজ করার যোগ্য, তোরা দুজন আজকে থেকে এই রেস্টুরেন্টেই কাজ করবি। উর্মি কিছুতেই মানতে চায় না, উর্মির একটা ভাগ চাই সেই ক্লিনিকে। অপরদিকে দীপা কোনো মতেই দেয় না। দীপা বুঝতে পারে লাবণ্যর নামে সে যে জিনিসটা করছে সেটা অনেক যত্ন সহকারে করছে। উর্মি বা জয়ের হাতে এই দায়িত্ব কখনোই দেওয়া যাবে না। তবে 19 তারিখে ক্লিনিকের ওপেনিং হবে এবং সেখানে সেনগুপ্ত পরিবারের সবাই যাবে। এই কথাটা শুনে রুডি প্ল্যান সাজিয়ে ফেলে। এই সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য রূপাকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এরপরে দেখা যায় ক্লিনিক ওপেনিংয়ের জন্য যাওয়ার জন্য সবাই রেডি হয়ে যায়। সবাই যখন বের হয়ে যায় তখন রুডি নাটক করে যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। রুডির অসুস্থতার কথা শুনে সোনা, উর্মি সবাই তার সাথে থাকতে চায় বাড়িতে, কিন্তু রুডি কাউকে রাখতে চায় না। সে বলে আমি ঠিক আছি, আমার জন্য তোমরা কেন তোমাদের আনন্দ নষ্ট করবে, তোমরা যেতে পারো, আমি পুরোপুরি ঠিক আছি। তাই সবাইকে যেতে বলে রুডি। সবাই রুডির কথায় ভরসা করে চলে যায়। তারপর রুডি মনে মনে ভাবে যে এইবার খেলতে হবে। কুমারের নাতি বলে কথা, রুডির বুদ্ধির সাথে কেউ খেলতে পারবে না। তখন দেখা যায় সবাই ক্লিনিক ওপেনিংয়ের জন্য যখন ব্যস্ত থাকে তখন রুডি ফোন করে রূপাকে। রূপা, তোমার সাথে আমার কথা আছে, আমি আসলে সোনার যোগ্য হয়ে উঠতে চাই, তাই আমি তোমার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাই, প্লিজ তুমি একটু বাসায় আসো। রুডির কথা শুনে রূপা বুঝতে পারে না কেন সে এভাবে তাকে ডাকছে বাসায়। কিন্তু রূপা ভাবতে থাকে এতে যদি সোনার উপকার হয়। তখন রূপা রুডিকে বলে আচ্ছা আমি আসছি। এদিকে রুডি তার নিজের ঘরেই বসে থাকে। রূপা যখন রুডির ঘরে ঢুকে তখন রুডি আস্তে করে ঘরের দরজাটা বন্ধ করে দেয় এবং দড়ি দিয়ে রূপার হাতটা বেঁধে ফেলে। রূপার শ্লীলতা হানির চেষ্টা করে, কিন্তু রূপা বারবার মানা করে, তারপরেও রুডি শোনে না। এদিকে রূপা বাড়ি আসার আগে দীপাকে একটা মেসেজ করে আসে, কারণ ভিড়ের মধ্যে সে তাকে পার্সোনালি বলতে পারে না। এই জন্য তাকে একটি মেসেজ করে আসে যে রুডি তাকে বাসায় ডেকেছে। দীপা যখন এসএমএসটা পায় তখনই বুঝতে পারে যে এটা রুডির অন্য কোনো চাল বা প্ল্যান। দীপা বুঝতে পারে যে রূপা কোনো বিপদে পড়বে, এই জন্য রূপা তাড়াতাড়ি করে সেনগুপ্ত বাড়িতে ছুটে আসে। এদিকে দীপা আসার আগেই রুডি রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করার কারণে রূপা ফুলদানি দিয়ে রুডির মাথায় আঘাত করে। ফুলদানি দিয়ে আঘাত করার ফলে রুডি মারা যায়। দীপা যখন এসে দেখে রুডি মারা গেছে, রূপা তখন চিৎকার করে কাঁদতে থাকে। রূপার কাঁদা দেখে দীপা নিজের কাঁধে সেই খুনের ভার নিয়ে নেয় এবং রূপাকে বলে রূপা তোর কিচ্ছু হবে না, আমি আছি। রুডিকে তুই নয় আমি খুন করেছি, ওর মতো শয়তানকে তুই নয় আমি মেরেছি, তুই সবাইকে তাই বলবি। মায়ের এই কথা শুনে অবাক হয়ে যায় রূপা। তো বন্ধুরা তোমরা কি চাও রুডি যে রূপাকে শ্লীলতাহানির চেষ্টা করেছে এটা কি সবাই জানতে পারবে বা জানুক, এটাই কি তোমরা চাও? তাহলে কমেন্টে জানাও।